আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অনুরোধ করব, যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে আমি মূলত কথা বলবো সার্বিয়া এবং এর কিছু আপডেট নিয়ে। সার্বিয়া আসলে ব্যাপারটা এখন অনেকের কাছে আতঙ্ক, অনেকের কাছে আসলে আশার বিষয়, সম্ভাবনার বিষয়, আবার অনেকের কাছে আতঙ্ক, অনেকের কাছে কনফিউশনের বিষয়। আসলে সার্বিয়া নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমার ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো যারা এখনো জানেন না বা ফলো জয়েন করেননি, তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ফেসবুকের পেজটি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আমাদের সমস্ত কাজের আপডেট আমরা এই গ্রুপগুলোতে দিয়ে থাকি। তো যদি আমাদের কাজের আপডেট পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন, পাশাপাশি ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন আজকে কথা বলি। সার্বিয়াতে এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে, সার্বিয়াতে ভিসা হচ্ছে কিনা? জি, সার্বিয়াতে ভিসা হচ্ছে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, সার্বিয়ার জন্য কি ইন্ডিয়াতে যে আপনার এম্বাসি ফেস করার প্রয়োজন আছে কিনা বা এম্বাসি ফেস করা লাগে কিনা? না, সার্বিয়াতে ভিসা পাওয়ার জন্য আপনার ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে তাহলে ভিসাটা হয় কিভাবে? সেক্ষেত্রে যখন আপনি অ্যাপ্রুভালটা পাবেন, অনলাইন অ্যাপ্রুভালটা যখন আপনি রিসিভ করবেন, রিকোয়েস্ট অ্যাপ্রুভ যখন আপনার ফাইলটা হবে, তখন আপনাকে আপনার পেপার সহ, পাসপোর্ট ছবি সহ আপনাকে এটাকে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অথরাইজ করে পাঠাতে হবে। তো এটা আপনি অনেক ফার্ম আছে বাংলাদেশে, আমি নাম বলছি না, আপনারা অনেকে হয়তো জানবেন বা আপনারা একটু সার্চ করলেই অনেক কোম্পানির নাম পাবেন। তারা শুধুমাত্র এই কাজটাই করে, অর্থাৎ তারা আপনার হয়ে ইন্ডিয়া থেকে ভিসা আপনার জমা দিবে এবং তারা ওটাই উইথড্র করে নিয়ে আসবে। তো এই হচ্ছে আসলে সিস্টেম। আপনার নিজের ফেস করতে হবে না বা আপনার ইন্টারভিউ ফেস করতে হবে না। তাহলে আসলে মূল প্রসেসটা কি? আমি আগে শর্ট কোয়েশ্চেনগুলো আনসার দিয়ে নিই। সেটা হচ্ছে আপনার কি কি কাজে আসলে সার্বিয়াতে ভিসা হচ্ছে। আসলে সার্বিয়াতে ভিসা হচ্ছে কি কি কাজে, এই কথাটা আমরা যদি এইভাবে বলি যে সার্বিয়াতে যে কাজের জন্য রিক্রুটিং চলতেছে এবং যারা ওভারসিজ এমপ্লয় হায়ার করতেছে ওই কাজে আসলে নিয়োগ চলতেছে। এখন এক্ষেত্রে মানে সব থেকে বেশি ওভারসিজ এমপ্লয়ি হায়ার করা হয় কনস্ট্রাকশন সেকশনে। কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে সব থেকে বেশি ওভারসিজ মানে বাহির থেকে, অর্থাৎ দেশের বাহির থেকে এমপ্লয়ি হায়ার করা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে কনস্ট্রাকশনের ভিসাগুলো সব থেকে বেশি হয় সার্বিয়াতে। এরপর আরও কিছু আছে। এরপরে হচ্ছে আপনার যারা টেইলর, অর্থাৎ গার্মেন্টসের কাজ যারা জানেন, গার্মেন্টসের যে অভিজ্ঞ অপারেটর যারা আছেন তাদেরকেও আসলে হায়ার করা হয় সার্বিয়াতে। ইভেন আমাদের কাছেও কনস্ট্রাকশন এবং গার্মেন্টসের যথেষ্ট ডিমান্ড আছে। যারা গার্মেন্টসের কাজ জানেন বা যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তারা আমাদের অফিসে এসে আবেদন করতে পারেন আপনারা সার্বিয়ার জন্য। এছাড়াও সার্বিয়াতে রেস্টুরেন্টের কাজ থাকে, ওয়্যার হাউসের কাজ থাকে, তাছাড়া আরও কিছু স্কিল্ড আছে, স্কিল্ড পিপল আছে, যেমন শেফ, এই কাজটাও থাকে। এরপরে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজগুলো সার্বিয়াতে অ্যাভেলেবেল থাকে। তবে সব থেকে বেশি সার্বিয়াতে হচ্ছে এখন গার্মেন্টস, তারপর হচ্ছে কনস্ট্রাকশনের যে এমপ্লয়মেন্টগুলো ওগুলো বেশি আসতেছে, ডিমান্ডগুলো বেশি আসতেছে। এগুলোতে মূলত মানে তারা হায়ার করতেছে লেবার পর্যায়ে, জেনারেল ওয়ার্কার পর্যায়ে। স্বাভাবিকভাবেই অফিসার রিলেটেড যে কাজগুলো আছে বা ম্যানেজমেন্ট রিলেটেড যে কাজগুলো আছে, ম্যানেজারিয়াল পোস্ট আমরা যেগুলোকে বলে থাকি, এইগুলাতে আসলে খুব যাচাই বাছাই করে তারপরে হায়ার করা হয়। মানে ম্যাচ আকারে আসলে এই পোস্টগুলোতে আসলে হায়ার করা হয় না। তো সার্বিয়াতে কেমন সময় লাগে? সার্বিয়াতে মূলত সময় লাগে 4 মাস। তো আপনারা যদি সর্বোচ্চ ধরে রাখেন 4 থেকে 6 মাস ধরতে পারেন, এটা হচ্ছে সর্বোচ্চ 4 মাসের ভিতরেই হয়ে যায়। তবে যারা 1 মাস 1.5 মাসের কথা বলেন, আসলে আমি এখানে যথেষ্ট সন্দিহান। অনেক কিছু হয়তো আমার নাও জানা থাকতে পারে, আমি হয়তো জানি না, বাট আমি এখন পর্যন্ত আমার দেখা যারা 1 মাস 1.5 মাসে যারা ভিসা পেয়েছেন, ভিসা হাতে পেয়েছেন, তাদের আমি কারোর ফ্লাইট দেখি নাই। ভিসা দেখেছি অনেক, 1 মাসে পেয়েছে, 1.5 মাসে পেয়েছে, 15 দিনের ভিসা পেয়েছে, আমি দেখেছি, আমার কাছে আসছে। অনেক মানুষই আপনারা যারা আছেন আমার কাছে পাঠিয়ে থাকেন, কিন্তু বেসিক্যালি আমি এদের ফ্লাইট দেখি নাই।
ভিসা দেখেছি পেড করে রাখছে, কিন্তু টিকিটও পেয়ে গেছে, ফ্লাইটের জন্য ওয়েট করতেছে, কিন্তু তারা ফ্লাইট করতে পারছে না। কেন করতে পারছে না? আমি এটা বলবো যে ফেক ভিসার জন্য করতে পারছে না। অনেকে বলতেছে ম্যান পাওয়ার হচ্ছে না, ভিসাই ঠিক নাই, ম্যান পাওয়ার হবে। আপনি 15 দিনে সার্বিয়া ভিসা নিয়ে এসে পড়ছেন। যাই হোক, যেহেতু অ্যাম্বাসি ফেস করা লাগে না, যেহেতু ক্লায়েন্ট নিজেরটা নিজে ওঠায় না, এখানে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এইখানে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে, আমি একটা কথা বলি, যারা আমাকে ভিসা চেকের জন্য পাঠায় তাদেরকে বলি যে ভাই, ভিসা চেকের জন্য তো কাউকে পাঠানোর প্রয়োজন নাই, আপনি অনলাইনটা চেক করেন না, আপনি অনলাইন অ্যাপ্রুভালটা আছেন কিনা, আইডি পাসওয়ার্ডটা নিজে একটু নেন, নিয়ে একটু চেক করেন যে আপনি আপনার অনলাইনটা অ্যাপ্রুভ কিনা। এখন অনলাইনেও ঝামেলা হচ্ছে। অনলাইনেও যেটা হয় যে আপনার যে সার্ভারে অনলাইন হয়, সার্ভারটা ক্লোন হয়। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, www.abcdefgh.com। এখানে ABCDEF এর জায়গায় EGIH কিছু একটা চেঞ্জ করে দিয়ে তারপর একটা সার্ভার বানায়, একদম সেম হুবহু ডিজাইন করে তারপর ওটাকে অনলাইন আপলোড করে দেওয়া হয়। তো এজন্য আপনারা চেক করার সময় একটু, অনেক ভিডিও আছে, অনেক বড় ভাইয়েরা, অনেক অভিজ্ঞ ভাইয়েরা ভিডিও করে রাখছেন কীভাবে সার্বিয়া ভিসা চেক করবেন। নতুন করে আমি আসলে বলতে গেলাম না, অনেক আপনারা সার্চ করলে অনেক পাবেন, অনেক ভিডিও পাবেন, তারা একদম দেখিয়ে দিয়েছে কীভাবে চেক করতে হয়। আপনারা খুঁজে বের করতে পারবেন যে আপনার ফাইলটা অনলাইন হয়েছে কিনা। অনলাইনটা কখন হয় আসলে? একটা ফাইল সাবমিট করার পরে প্রথমে আপনার কিছু পেপার ডকুমেন্ট আসবে। কি আসে? বেসিক্যালি আমরা সার্বিয়াতে কিন্তু সরাসরি পারমিট আসে না। সার্বিয়াতে যেটা আসে এটাকে ইনভাইটেশন বা প্রপোজাল লেটার আসে। এটার পাশে কিছু সাপোর্টিভ পেপার আসে, যেমন ধরেন আপনার কন্ট্রাক্ট পেপার আসে, এর সাথে আসে ডকুমেন্ট অ্যাকোমোডেশন লেটারও আসে। এটা কেউ দেয়, এটা কেউ দেয় না। বেসিক্যালি এই 3টা পেপারই আসে। আসার পরে এই পেপারগুলো সহ PPZ নাম্বার দিয়ে অনলাইন করতে হয় ফাইলটা। এই ফাইলটা অনলাইন করার পরে 45 ওয়ার্কিং ডে সময় নেয় আপনার অ্যাপ্রুভাল অথবা রিজেকশন আসার জন্য। রিজেকশন আসলো তো শেষ, অ্যাপ্রুভাল আসার পরে তারপর আপনার ভিসা স্ট্যাম্পিং প্রসেস। আর যারা ইমার্জেন্সি করেন সেক্ষেত্রেও অনলাইন করতে হয়, অনলাইন করে ওটা অ্যাপ্রুভাল হতেও সময় লাগে। দ্যাটস ওয়াই আমি বলতেছি যে ভাই, হ্যাঁ আপনি ইমার্জেন্সি গ্যারান্টি দিয়ে করতেছেন, লয়ার গ্যারান্টি ইস্যু করে করতেছেন, সেক্ষেত্রে আপনার সময় লাগবে 2 থেকে 2.5 মাস বা ম্যাক্সিমাম 3 মাস, এর বেশি লাগে না। তবে এই ক্ষেত্রে খরচটাও বেড়ে যায়, আর হচ্ছে ভিসার পসিবিলিটিও বেড়ে যায়। বিষয়টা এরকম। কিন্তু 1 মাস, 1.5 মাস, 30 দিনে ভিসা, 15 দিনে ভিসা, এগুলো আসলে সতর্ক থাকার জন্য অনুরোধ করবো আপনাকে। আর যাদের একটু গায়ে লাগছে, আমি দুঃখিত, আমার কিছু করার নাই। এইগুলো হচ্ছে আসলে মার্কেটে। কোনো ভিসার ইউরোপের কোনো গ্যারান্টি নেই। তো আপনাকে যদি কেউ 100% গ্যারান্টি দেয় যে 100% হবে, এদের কাছ থেকে একটু দূরে থাকবেন। এটা যদি আমি হই তাহলে আমার কাছ থেকেও দূরে থাকাটা বেটার। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি সতর্ক থাকবেন। বর্তমানে ইউরোপের অনেক দেশের কাজ বন্ধ হয়ে গেছে অলরেডি, আবার অনেক দেশের ভিসার পসিবিলিটি খুলছে, অনেক ডিমান্ড আসতেছে, আবার অনেক দেশ বন্ধ হয়ে গেছে। লিথুনিয়া কাজ এখন তেমন হচ্ছে না। এরপর হচ্ছে হাঙ্গেরি প্রায় বন্ধ। সো এরকম যদি আপনার এই 2টা দেশের মধ্যে যদি কেউ থেকে থাকেন, আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আরেকটা দেশ নিয়ে। আসসালামু আলাইকুম।